फ्रेंड्स আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হলো ঈশ্বর আমাদের জন্য লড়াই করেন, আমরা যেন ভয় করব না, কেননা তিনি আমাদের সাথে আছেন। আমরা দীর্ঘদিন ধরে অনেক লড়াই চালিয়ে যাচ্ছি, কাউরের 10 বছর, কাউরের 5 বছর, কাউরের 6 বছর আমরা যুদ্ধ করেই যাচ্ছি। কিন্তু এই যুদ্ধ আমরা ভাবছি আর হয়তো আমাদের জীবনে থামবে না, কিন্তু আমরা ভয় করব না, কেন ঈশ্বর নিজে আমাদের হয়ে লড়াই করেন আর তিনি আমাদের সর্বসময় আমাদের সাথে আছেন। হ্যাঁ, হয়তো আমরা কিছু সময়ের জন্য আমাদের সেই উত্তর আমরা খুঁজে পাচ্ছি না, এক সময় আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, আমরা ভাবছি আমাদের জীবন এমনিই যাবে, কিন্তু না, ঈশ্বর আমাদের সাথে আছেন। কিছু সময়ের জন্য তিনি আমাদের উত্তরটা আমরা হয়তো পাচ্ছি না, কিন্তু আমরা আবার সে সমস্ত কিছু ফিরে পাব। কেন ঈশ্বর যখন কথা দিয়েছেন যে আমি তোমার হয়ে লড়াই করছি, তুমি ভয় করো না, আর আমি তোমার সাথে আছি। আর এই কথার উপরে বেস্ট করে আমরা যদি দেখি, আমরা যদি চলি, তাহলে দেখব আমাদের লড়াইটা যতই হোক না কেন, যতদিনই হোক না কেন, আমাদের হৃদয়ে একটা আনন্দ ফিল হবে। আর এই আনন্দের মাঝে আমরা কিন্তু বুঝতে পারবো যে প্রভু যীশু আমাদের সঙ্গে আছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ধৈর্যহীনতা, আমাদের সেই সময় আমরা মনে করি আমরা প্রার্থনা করছি, আবার চোখ খুলেই দেখবো যে আমাদের জীবনে একটা বড় মিরাকেলস হয়েছে, কিন্তু এটা হয় না, হয়তো হয় না। কিন্তু আমরা যারা দীর্ঘ প্রতিজ্ঞায় আছি, দীর্ঘ প্রতিজ্ঞার দিন ধরে আমরা এই প্রার্থনা চালিয়ে যাচ্ছি যে প্রভু তুমি আমাদের সহায় হও, আমাদের প্রার্থনায় উত্তর দাও। আমরা এই যুদ্ধ করে যাচ্ছি, হয়তো আমরা ক্লান্ত, হয়তো আমরা শ্রান্ত, কিন্তু প্রভু আমাদের সেই সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন, দেখো তুমি যুদ্ধস্থান পর্যন্ত পৌঁছাও, জয় আমি তোমাকে দেব। কেন তিনি আমাদের হয়ে লড়াই করবেন, আর আমরা ভয় করব না, কেন তিনি আমাদের সাথে আছেন। আজ ঈশ্বরের জীবন্ত বাক্য কি বলছে আমরা দেখে নিই। যিশায়ু 12 অধ্যায় সেই 2 পদে, দেখো ঈশ্বর আমার পরিত্রাণ, আমি সাহস করিব, ভীত হইব না, কেননা সদাপ্রভু জিহ্বা আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। বলছে যে সদাপ্রভু জিহ্বা ও আমার বল ও গান, অতএব ঈশ্বর যখন আমার সঙ্গে আছে, তখন আমাদের সেই শক্তি আমাদের সঙ্গে আছে। ঈশ্বর যখন আমাদের পাশে আছেন, আমাদের অন্তরে গানও তেমনি আছেন। তিনি আমাদের কখনোই ফেলে দেবেন না, আর আমাদের জীবনে অবশ্যই উত্তর আসবে। আমরা যদি দেখি যিশায়ু 60 অধ্যায় 1 আর 2 পদে ঈশ্বর আজকে জীবন্ত বাক্য কি বলছে। বলেছে, উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার ওপর সদাপ্রভুর উদিত হইবেন, এবং তোমার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। তাহলে আজকে কত বড় প্রতিজ্ঞার বাক্য ঈশ্বর আমাদের সামনে রেখেছেন। বলছে, উঠো তুমি দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো অন্ধকার যখন পৃথিবীকে, ঘোর পৃথিবীকে এবং তিমির জাতিকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তখন তোমার ওপর সদাপ্রভু উদিত হইবেন, এবং তোমার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আজকে কত বড় দামি কথা, কত বড় ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের বলছে। তবু যেন আমরা মনে করছি আমাদের কিছু নেই, আমরা ক্লান্ত, আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না। হ্যাঁ, হয়তো দীর্ঘদিন আমাদের জীবনে কিছু না একটা কষ্ট আছে, কিছু না একটা সমস্যা আছে, কিন্তু আমাদের প্রার্থনাটাকে আমাদের সেই মতো করতে হবে, সেই বাক্যের ওপরে বিশ্বাস রাখতে হবে যে প্রভু আমার সঙ্গে আছেন। প্রভু যখন কথা দিয়েছেন যে অন্ধকার তিমির জাতিকে যখন পৃথিবীকে ঘিরে ধরবে, তখন সদাপ্রভু সেই উদিত প্রতাপ আমাদের উপরে নেমে আসবে, এবং সে আলো আমাদের উপর নেমে আসবে, এবং তো বলেছে তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন। অতএব সেই আশীর্বাদ আমাদের কাছে নেমে আসবে, এবং আমাদের প্রতাপ হবে। এবং এই যে বাক্যগুলো আমাদের আজকে দেওয়া হয়েছে, সত্যি কথা কি আমরা এই বাক্যগুলো পড়ি, আমরা কি বুঝতে পারি যে প্রভু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনে কত বড় একটা মিরাকেলস করতে চলেছে। আজই বলেছে যে দেখো যুদ্ধ যখন আমি তোমার হয়ে করছি, তুমি ভয় করো না। খালি আমরা ভয় না পাই, যদি আমরা ভয় পাই তাহলে শয়তান কি করে না, হাসে। সে মনে করে
এই দেখো সদাপ্রভু থাকলেও ওরা ঈশ্বরের উপর বিশ্বাসকে হারিয়ে ফেলেছে, তখন শয়তানের রাজত্বটা বেড়ে যায়। তাই প্লিজ বন্ধুগণ, আপনার কাছে অনুরোধ যে আপনারা ভয় পাবেন না, কেননা যেহেতু ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আর এই বাক্যগুলোর মধ্যে আপনারা পড়ুন আর দেখবেন মনে আপনাদের কত আনন্দ আসে, আপনারা কত শক্তি পান। যদি আপনারা ভালো করে হৃদয়ের সাথে এই বুঝতে পারেন, তাহলে নিশ্চয় আপনার প্রার্থনার উত্তর আপনি পেয়ে গেছেন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, আজকে যে দুটো বাক্য তুমি যিশায় 12 অধ্যায় 2 পদে এবং যিশায় 60 অধ্যায় 1 ও 2 পদে যা তুমি দিয়েছো আমাদের জীবনে তাই হতে চলেছে। তাই বিশ্বাসে তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে দীর্ঘদিন আমাদের অনেক সমস্যা থাকলেও কিন্তু আমাদের ওপরে প্রভু তোমার আলো উদিত হয়েছে পিতা, এবং তুমি বলেছো উঠো দীপ্তিমতী হও, তোমার উপরে দীপ্তি উপস্থিত। অতএব তোমার আলো যখন আমাদের জীবনে আসতে চলেছে তখন আমরা ভয় করব না। আমরা নিজেকে প্রভু তোমার কাছে সমর্পণ করব, আমরা তোমার বাক্য পড়ব, আর আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে কত বড় আশ্চর্য কাজ হতে চলেছে। এটা ভরসা না প্রভু, এটা সে প্রভু আমাদের যে ভরসা দিয়েছে তা নয়, প্রভু আমাদের প্রতিজ্ঞা করেছেন যে এই বাক্য তোমাদের জীবনে অবশ্যই হবে। তাহলে প্রভুর সেই বাক্যে সেই প্রতিজ্ঞা প্রভু কখনো অটল থাকেন, তিনি কখনো সেই প্রতিজ্ঞা থেকে পিছিয়ে যাবেন না। তিনি যা বলেছেন আমাদের দেবে, অবশ্যই দেবে, কিন্তু আমরা মানুষ হয়ে তার কথা রাখতে পারিনি যিশু। তাই তুমি আমাদের ক্ষমা করো, আমরা যেন তোমার উপর বিশ্বাস ভরসা রেখে আমরা যেন তোমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা দয়া করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা যারা কমেন্ট করবেন আমি নিশ্চয়ই তাদের জন্য প্রার্থনা করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় যিশু।